ঘর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে ভালোবাসে, আমাকে মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু। তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দি করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো? তোমার বাবা যে মহা পাপী, সে যতদিন আমাদেরকে দুজনকে না খাইবে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এটা তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। তুমি কি করে? মিথ্যা করে নয় ফালতু, তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বুঝার চেষ্টাও করো না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। টাকা যদি আমাকে ছেড়ে দেবে সেদিন বাঁচিয়ে যাবো। তুমি নিজেকে ভালোবাসো, আমি ভালোবাসতে পারবো না। ফালতু, আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঠক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হয়ে যাবে, আমি খাবো না। ফালতু, আমার দিকে একবার তাকাও। আমাকে বিয়ে করো, নিয়ে পালিয়ে চলে এখান থেকে। থাকতে চাই না আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আছে। আমার বাবার অত্যাচার আর নিষ্ঠুরতা আমাকে ভিতরটাকে কুড়ে কুড়ে খাই। তাই বলছি ফালতু, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে তুমি আর আমি সুখের ঘর বানবো। কেন বুঝতে চাইছো না তুমি? তোমার বাবা আমাদেরকে কোনোদিনই ঘর বাঁধতে দেবে না। যেখানে আমরা ঘর বাঁধবো গোড়া থেকে উপরে তুলে ফেলে দেবে। তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার বাবা যদি সাধারণ মানুষের মতো ভালো মনের মানুষ হতো তাহলে সেই জিনিসটা আবার ভেবে দেখা যেত। কিন্তু তোমার বাবা এমএলএ সাহেব কষায় জজ জিনতে মানুষকে জবাই করে দেয়, ঘর ঘর করে। তিনটি লোককে আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পা দিয়ে। সেই থেকেই তো আমার ভিতরকার নারী ভুঁড়ি সব চুমকি আছে। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে আমার জগলে জ্বালা মেটাবে তুমি। ওটাও পারবো না আমি। কাকা জানতে পারলে আমাকে পরোটা সেটা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে খেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বইয়ের স্বামী, আর সেই বউকে মার ধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না। সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে খেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনের মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু কে? এই তো কাকা পাঠাইলো। এমএলএ কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। এ কইরে বড় বেরিয়ে নাকি? দেখছি রে ভাই, দাঁড়া। কি করছিস বে? এই কিছু করবে? তুমি এখন ঘর থেকে বেরিও না, ঠিক আছে? আমরা যাই, তারপরে তুমি বেরোবে আস্তে আস্তে। যাও। এ হাইরে বড়া। এই তো ভাই, আমার গাড়ি দিবি তো নাকি? ও বেশ আয় আয়। মনে থাকে যেন কথা আমি যা বলেছি। দেখবো চেষ্টা করে। চেষ্টা লয় করতে হবে। কইরা যে দেখো তো কি বলছে। কি হলো কি বে? গান মাইরি জোরে জোরে ডাকছিস তুই কখন এসেছিস বে বুকা চোদা এখানে? কেন? সকালে? তুই কি এটা শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি? তাই সকালে এসে বিকালে যাবি মনে করেছিস? তুই কি ডাকছিস এমএলএ সাহেব? তো কি হয়েছে, তাই যাবো তো। আর ঘরের ভিতরে কার সাথে কথা বলছিস তুই? কারোর সাথে কথা বলিনি, এমনি মনে মনে গান গাইছিলাম। গান গাইছিস আর মেয়ে ছেলে বাজ পেলাম। কি হলো কি? গোলমাল করছিস নাকি বে তুই? বাবা গোলমাল মাই দিয়েছে। এমএলএ সাহেব জানতে পারলে জানিস তোর কি হবে? ধর থেকে মাথা আলাদা করে দেবে। এই ও কি করেছে কি? এই ধর থেকে মাথা আলাদা করে দেবে। তোমার সাথে ঘরের ভিতরে কথা বলছিলাম, আমি সব শুনেছি। তুই কানে বেশি শুনি লাগে। বে বলবি না, টুটি ছিড়ে দেবো তোর। এই তুমি আলতু ফালতু কথা বলছো কেন বলো তো? প্রেমের কথা হয়েছিল ঘরের ভিতরে, আমি শুনিনি নাকি? বাবা ভালো হো ভালো হো, মানুষের পেছনে এভাবে লাগিয়ে না বলা। আমি ভালো হবো আর তুমি লোকের মেয়ের সাথে লাইন মারবা নাকি? কি হয়েছে কি? মিটিং মিক্সিং করছিল। কে মিটিং মিক্সিং করছিল?